আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। ও জমাকে, ও আমার মুরব্বি বাবা, আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। আল্লাহ নবী চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবা, আমি নবী আমার খুবাইব ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে শহীদ করে দিল, তাকে শহীদ করে দিল। মাথাটা নিচের দিকে, পা দুটো গোবর দিকে করে ঝুলিয়ে দিয়েছে। বাবা তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা? তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা? আমি নবী আমার খুবাইবের লাশটা আনবে বাবা, আমার খুবাইবের শরীরটা আনবে বাবা। আমি নবী আমার কাছে কাঁদতো, আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চাইতো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদিহি মাফকুরুন, আপনি আমার জন্য দোয়া করেন। আমার মাথার খুলিতে যেন কাফেররা শারাব না পান করে নাই, আমার মাথার খুলিতে যেন কাফেররা শারাব না পান করে নাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবা, তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা দুজনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদিহি মাফকুরুন, আমরা দুজন যাব হুজুর, আমরা দুজন যাব হুজুর। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনে আওয়াম, আমি নবী আমার খুবাইবের লাশ কালাম 40 জন মিলে পাহারা দেয়, 40 জন মিলে পাহারা দেয়। তোমরা কি আনতে পারবে বাবা? তোমরা কি আনতে পারবে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী আপনি যদি হুকুম করে দেন, আপনি যদি দোয়া করেন, আমরা দুজন যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আপনি যদি বলেন হুজুর আমরা দুজন যাব, নবী বলতেন 40টা কাফের শরীরটাকে ঝুলিয়ে ঘিরে ঘিরে পাহারা দিচ্ছে। মিকদাদ ইবনে আমর, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুমা দুজনে বার হয়ে দিনের বেলা লুকিয়ে থাকতেন, রাত্রিতে সফর করতেন। মক্কা শরীফের তানঈমে পৌঁছে দেখছেন দড়িতে বাঁধা, পা উপর দিকে, মাথা নিচের দিকে ঝুলছে। 40টা কাফের লাশটাকে ঘিরে ঘিরে পাহারা দিচ্ছে। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের কাছে কাঁদতেন, হুজুর আপনি দোয়া করেন এই মাথার খুলিতে যেন কাফেররা শারাব না পান করে। সাহাবাদের কম কষ্ট দেয়। উহুদের যুদ্ধে আমাদের নবীর 70টা সাহাবা শহীদ হয়েছে। কিতাবে এসেছে সাহাবাদের নাক কেটে, চোখ তুলে, ঠোঁট কেটে, কান কেটে, সব গেঁথে গেঁথে গলায় দিয়ে মালা করে কাফেরগুলো লেচেছিল। নাউজুবিল্লাহ বললেন না? সাহাবাদের এই চোখগুলোকে তুলে মালায় দিয়ে গেঁথে মালা করে গলায় দিয়ে কাফেররা উহুদে লেচেছিল। নাউজুবিল্লাহ বললেন না? সাহাবাদের চেহারা মুবারকের বিকৃত ঘটিয়েছে। সাহাবাদের জিসিম শরীর বিকৃত, শরীরের অবস্থা পাল্টে দিয়েছে। দুজন চলে গিয়ে দেখছেন লাশটা ঝুলছে। 40টা কাফের পাহারা। আল্লাহ পাকের হুকুম 40 জন কাফের একসাথে জমিনে বেহুশ হয়ে গেল। জোরে বলে হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে চলে গেলেন। লাশটাকে খুলে নামিয়ে নিয়ে ঘোড়া পিঠে তুলে নিয়ে মদিনা শরীফে রওনা হয়ে গেলেন। ও জমাকে কিছুক্ষণ পরে 40 জনের হুঁশখানা ফিরে গেল, 40 জনের বেহুশখানা কেটে গেল, পিছনে পার হয়ে গেলেন, পিছনে যেতে লাগলেন। হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, হযরত খুবাইব ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা লাশটাকে নিয়ে চলে যায়, মদিনা শরীফের দিকে চলে যায়। ও জমাকে আল্লাহ নবীর নূরে জামান শরীফের আওয়াজ কানেতে পৌঁছে গেল, কানেতে চলে গেল। ও মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনে
শরাব না পান করে নাই। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আমার খুবাইবের শরীর খানা জমিনে নামিয়ে দাও বাবা, নিচেতে নামিয়ে দাও বাবা। লাশটাকে নামিয়ে দিল, লাশটাকে নামিয়ে দিল। আল্লাহ পাকের হুকুমে জমিন খানা ফেটে গেল। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা লাশটা জমিনের নিচে চলে গেল। আল্লাহ পাকের হুকুমে জমিন খানা আবারও লেগে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবীর জবান শরীফের আওয়াজ কানে আসছে, ও লাশ ছেড়ে দাও। ওরা যদি আবার লাশটাকে পেয়ে যায় আবারও নিয়ে গিয়ে ঝুলিয়ে দেবে। ও যে আমার কাছে কাঁদতো, হুজুর আপনি দোয়া করেন এই মাথার তুলিতে যেন কাফেররা শরাব না পান করে। হুজুর আপনি আমার জন্য দোয়া। আর একটা বর্ণনা এসেছে, দুজনে বলে আমার ঘুরে ঘুরে কাছে কাছে এসে লাশটাকে ঘোড়ার থেকে নামিয়ে একটা গাছেতে হেলান দিলাম। এই হেলান দিয়ে ঘুরে ঘুরে লাশ দেখি লাশ নাই। জোরে বলে দুজনে বলছেন আমাদের যেন মনে হলো, আমাদের যেন মনে হলো লাশটাকে যখন গাছে হেলান দিয়ে কাফেরদের দিকে ঘুরছি আমাদের যেন মনে হলো জমিনটা ফেটে লাশটা জমিনের নিচে চলে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। সেই হযরতে জুবাইর ইবনে আওয়াম আমাদের নবী নিজের ফুফুতো ভাই, 15 বছর বয়সে মুসলমান হয়েছে। নবুয়াতে 15 বছর আগে জন্ম হযরতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। এত মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন। সিদ্দিক আকবরের পরের দিন মুসলমান, সিদ্দিক আকবরের পরের দিন মুসলমান। আমাদের নবী বলেছেন জুবাইর তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা নাযিল হয়েছে। জোরে বলবেন না, আজ জোরে বলা গেল না। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে পার হয়ে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে পার হয়ে গেলেন। আল্লাহ নবী বদরের যুদ্ধে চলে গেলেন। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে 313 জন সাহাবা, 313 জন সাহাবা। ও যুবক, মাত্র দুটি ঘোড়া আল্লাহ নবী চলে গেলেন। হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা একটা ঘোড়া পিঠে বসে হলদে পাগড়ি পরে যুদ্ধখানা করে যায়, যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধ নেতৃত্ব দিয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হলদে পাগড়ি পরেছো বাবা, হলদে পাগড়ি পরেছো বাবা। ও বাবা জুবাইর তোমার হলদে পাগড়ি পরাটা আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গিয়েছে। ও বাবা জুবাইর ও বদরের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যতজন ফেরেশতা পাঠিয়ে দেন, যতজন ফেরেশতা পাঠিয়ে দেন, সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই বদরে নেমেছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমার মাথায় হলদে পাগড়ি, বদরে মাথায় হলদে পাগড়ি পরে ঘোড়ার পিঠে চেপে যুদ্ধ করেছে। আমাদের নবী বলেছেন জুবাইর তুমি যে হলদে পাগড়ি পরে যুদ্ধ করেছো, তোমার এই হলদে পাগড়ি পরাটা আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, যতজন ফেরেশতা বদরে এসেছে সবার মাথাতেই হলদে পাগড়ি। বললেন আলহামদুলিল্লাহ। নবী বলেছেন জুবাইর তোমার ভঙ্গিমায় ফেরেশতারা নাযিল হয়েছে। বললেন আলহামদুলিল্লাহ। দিনের জন্য যে খেদমত, আল্লাহু আকবার। 3 জন সাহাবা প্রকাশ্য কাফেরদের হুঙ্কার দিয়েছে কাবা শরীফ তাওয়াফ করতে করতে, এই তোদের ক্ষমতা থাকলে আমাদের আটকে দেখাবি, তোদের ক্ষমতা থাকলে আমাদের রুখে দেখাবি। আমাদের একজন হযরতে সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে শহীদ হয়েছে।
আমাদের নবী বলেছেন যে আমার চাচা কবরের কাছে দাঁড়িয়ে সালাম কবরটা জিয়ারত করবে আমার চাচা তার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাইতে থাকবে। 2 নম্বর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, 3 নম্বর হযরতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। প্রকাশ্য কাফেরদের সামনে বলতে তোদের সামনে বলছি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে কারো যদি ক্ষমতা থাকে আমাদের আটকে দেখা তোদের সামনে বলতে হিজরত কর। এই তিন আল্লাহ জুবাইর ইবনে আওয়ামকে তো ক্ষমতা দিয়েছিলেন, উনি একা 1000 মানুষের সাথে লড়ার ক্ষমতা রাখতেন। আলহামদুলিল্লাহ বললেন, এত ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছেন। কাফেররা যুদ্ধে গিয়ে বলতেন সে হলদে পাগড়িটা করে, কাফেররা যুদ্ধে গিয়ে খুঁজতে হলদে পাগড়ি কো, ও একাই তো ময়দান ফাঁকা করে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এত ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছেন। এই ইসরায়েলের জাহান্নামী কাফেরগুলো প্যালেস্টাইনের নিরীহ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? কি ভাবছে ছাড়া পেয়ে গেল? ছাড়া পেয়ে গেল? না না, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ফিরাউনকে আল্লাহ ছাড় দিয়েছিলেন, নমরুদকে আল্লাহ ছাড় দিয়েছিলেন, হামানকে আল্লাহ ছাড় দিয়েছিলেন, শাদ্দাদকে আল্লাহ ছাড় দিয়েছিলেন, আবু জেহেলকে আল্লাহ ছাড় দিয়েছিলেন, আবু লাহাবকে আল্লাহ ছাড় দিয়েছিলেন, উতবা শাইবা আল্লাহ ছাড় দিয়েছে, আল্লাহ ছেড়ে দেয়। শাদ্দাদ করেছে জান্নাত, ঢুকতে হয়নি, পা তুলেছে, প্রবেশ করতে হয়নি, তার আগেই মরণ হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। কিছু কিছু আমার ভারতে জঘন্য চিন্তা ভাবনা মিডিয়া ডিবেটে বসে বলছে একটা দেশ নাই ইসরায়েল কি ইহুদি দেশ ছেড়ে দিয়ে করেই দিল, বলে প্যালেস্টাইন নাই ছেড়েই দিল একটা দেশ, এত তো মুসলিম দেশ। তা তোমার যদি অতই দরদ হয় ওদের ঘরে এলে তোমার ঘরে রাখো না, দেখি কত দরদ। মায়া যদি অতই হয় পারলে ওদের এনে তোমার ঘরে রাখো, তা তো করলে না। অত শুকনো দরদ কিসে? প্যালেস্টাইন আমাদের অন্তরে ছিল, আছে, থাকবে। কেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওইখানে মসজিদে আকসা আমাদের প্রথম কিবলা, ওখানে মসজিদে আকসা মিরাজের রাতে যেখান থেকে আমাদের নবীর উরুজ হয়েছে, উরুজ গমন জোরে বলে, ওই মসজিদ আকসা এমন একটা জায়গা নাই মসজিদ আকসার মধ্যে যেখানে নবীদের কদম পড়ে না। মসজিদ আকসায় প্রত্যেকটা জায়গায় নবীদের কদম শরীফের ছাপ জোরে বলে বলা গেল না। ওটা আমাদের, ওর সাথে আমাদের ভালোবাসা জড়িয়ে আছে, ওর সাথে আমাদের প্রেম জড়িয়ে আছে। ওদিকে চোখ দিয়ে তাকাও না, চোখ নষ্ট হয়ে যাবে। মসজিদে আকসার দিকে নেবে বলে হাত দাও না, হাতটা থেতো হয়ে যাবে। আল্লাহর গজব যেদিন শুরু হবে পালাবার কোন রাস্তা খুঁজে পাবে না। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর গজব যেদিন শুরু হবে পালাবার রাস্তা খুঁজে পাবে। কোন রাস্তা খুঁজে পাবে। হযরতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু একা হাজারের সাথে লড়ার ক্ষমতা। সুবহানাল্লাহ বললেন না? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানায় মিশরে পাঠিয়েছেন, মিশর হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ৩,৫০০ সৈন্য দিয়ে ওমর ফারুক পাঠিয়েছেন। হুজুর মিশরের বর্ডারে গিয়ে ফারুক আজমকে চিঠি লিখছেন, হুজুর এদের সৈন্য অনেক,
এই ৩,৫০০ নিয়ে আক্রমণ করলে হবে না, আপনি আরো কিছু পাঠান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আরো ৪,০০০ সৈন্য পাঠান, ৪,০০০। আর চিঠিতে লিখলেন প্রত্যেক এক এক হাজারের সাথে এক একজনকে দায়িত্ব দিত। এই ৪ জন, এই ৪ জনকে পাঠালাম, এই এক একজন এক এক হাজারের সঙ্গে লড়ার ক্ষমতা রাখে। তার মধ্যে একজন হলেন জুবায়ের ইবনুল আওয়াম। উনি ওই যুদ্ধে একা ১,০০০-এর অধিক মানুষের সঙ্গে একাই লড়াই করেছিলেন। জোরে বলবেন, আর একটু জোরে বলা গেল না? হুজুর এখানে আওয়াজ শুনে গেল, ও জনকে কানেতে শব্দ চলে গেল। আল্লাহ নবীকে ধরে নিয়ে শহীদ করে দেবে, আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়ে দে। মক্কা শরীফে আওয়াজ পেয়ে গেলেন, মক্কা শরীফে শব্দ পেয়ে গেলেন। ও জনকে আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা ঠিক থাকতে পারলেন না, স্থির থাকতে পারলেন না। তলোয়ারটা বার করে নিলেন, তলোয়ারটা বার করে নিয়ে বিটটেনে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডাকে নিলেন, ও বাবা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, এত পেরেশান কেন বাবা, এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? উলঙ্গ তলোয়ার হাতে বাবা আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, আল্লাহ নবীকে শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ এসে গেল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে, জানে মেরে দেবে। আমি জুবায়ের সহ্য করতে পারলাম না, আমি জুবায়ের সইতে পারি না। তলোয়ারটা বার করে নে, আপনার জন্য বার হয়ে গেলাম, আপনার জন্য বার হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবা, আমি নবী আমার সাহাবাদের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী ওটা আমার জুবায়ের। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার প্রকাশ্য যিনি তুলেছেন উনি হলো আমার জুবায়ের। জোরে বলবেন, ওনার আগে প্রকাশ্য ইসলামে তলোয়ার কেউ তুলতে পারে না। হুজুর কানে আওয়াজ আসলে আপনাকে শহীদ করে দেবে, সহ্য নয়। উলঙ্গ তলোয়ার নেওয়ার জন্য বার হয়ে গেছে। আমাদের নবী বলেছেন, জুবায়ের তুমি হলে ইসলামের সর্বপ্রথম প্রকাশ্য তলোয়ার উত্তোলনকারী। জোরে বলো, কম কষ্ট ওনাকে দেয়। সাহাবাদের কষ্ট যিনি পড়েন বা শোনেন, চোখ ধরে রাখা যায় না, পানি গড়িয়ে চলে যায়। আমার রাসূলের সাহাবী ছিলেন হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছিলেন লোহার চাং গরম করে হুজুরের শরীরের মধ্যে দিয়ে লোহার চাং, এই গোশতগুলি গলে গলে পানি হয়ে গলে গলে পড়ে গেছে। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আমার নবী ওনার শরীরের পাশ থেকে যাচ্ছেন, শরীরের গোশতগুলি চর্বি গলে গলে পানি হয়ে পড়ছে। নবী পাক পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদেন আর দোয়া করেন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামুন আলা আম্মার কামা কুনতি আলা ইব্রাহিম। এই আগুন তুমি আমার আম্মারের জন্য শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, যেমন তুমি হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য হয়েছে। বলার সঙ্গে সঙ্গে ওই আগুন চাঁদটাকে আল্লাহ পাক শীতল করে দিয়েছিলেন। জোরে জোরে বলা গেল না সুবহানাল্লাহ। নবী পাকের একটা সাহাবিয়া ছিলেন, মহিলা মেয়ে সাহাবিয়া, আবু জেহেলের খাদেমা। আবু জেহেলের খাদেমা হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত জুনাইরা মুসলমান হয়ে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল মেরে মেরে আর পারে না, ওই রাস্তা থেকে হেঁটে হেঁটে আসে হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আবু জেহেল ডাকছে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই আমার জুনাইরা মুসলমান হয়েছে আমি মেরে পারিনি তুমি একটু মারো বুঝি ইসলাম ছাড়ে না কিতাবে এসেছে হযরত ওমর ফারুক যখন মুসলমান হয়েছিল রাদিয়াল্লাহু তাআলা হুজুর যখন মক্কা শরীফের লোকের বাড়ি বাড়ি বলছে এই কেউ যদি চাস নিজের বিবিটাকে বিবাহ করতে আমার সামনে আসিস বাচ্চাগুলোকে এতিম করতে যদি চাস বাঁধা দিতে আসিস হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হালালে ওমর ফারুকের দিকে তাকে ঝলঝল করে কান ওমর ফারুক যখন কাছে গেলেন হযরত জুনাইরা বলছে ওমর আস্ত বাহাদুরির সাথে সবাইকে দিনের জন্য বলছো সেদিনের কথা মনে আছে আমি জুনাইরাকে তুমি মেরেছিলে সেদিনের কথা মনে পড়ে আমি জুনাইরাকে তুমি মেরেছিলে হযরত ওমর ফারুক ঝরঝর করে কেঁদে ফেলে জুনাইরা সেদিন আমি রাসূলুল্লাহকে দেখি আজকে আমি রাসূলুল্লাহকে দেখেছি জোরে বললেন না সুবহানাল্লাহ সেদিন আমি নবীকে দেখিনি ওজন্য তোমার উপর জুলুম করে ফেলেছি জুনাইরা আজকে আমি ওমর যে আমার রাসূলকে দেখেছি বলুন না সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক জুনাইরাকে মেরেছে আবু জেহেল হাতের ভারী কষ্টদায়ক জিনিস ওটা দিয়ে হযরত জুনাইরার মাথাতে মেরে দিয়েছে এই চোখ দুটো বার হয়ে গেছে সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যায় যে কষ্ট আমার রাসূলের সাহাবাদের দিয়েছে যে দুঃখ আমার নবী সাহাবাদের দিয়েছে পাথর ছুঁড়ে ছুঁড়ে রাসূলুল্লাহ সাহাবাদের শহীদ করে পাহাড়ের উপরে চতুর্দিক থেকে ঘিরে তীর ছুঁড়ে ছুঁড়ে রাসূলুল্লাহ সাহাবাদের শহীদ করেছে আল্লাহ পাক এমনি বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু তাদের উপর আমি আল্লাহ খুশি তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি জোরে বলেন না সুবহানাল্লাহ এমনি এত ইজ্জত আল্লাহ আমাদের নবী বলেছেন তোমরা যদি আল্লাহর দ্বীনের জন্য এক উহুদ পাহাড় পরিমাণ সোনা দিয়ে দাও এক উহুদ আর আমার সাহাবারা আল্লাহর দ্বীনের এক মুদ বা আধা এক কেজি বা আধা কেজি যে জব বম্বাই করেছে তোমাদের উহুদ পাহাড় পরিমাণ সোনাটাও আমার সাহাবাদের এক কেজি জব বমের সমতুল্য হবে জোরে বলবেন না সুবহানাল্লাহ এমনি আল্লাহ বলে হযরত জুনাইরা এই চোখ দুটো বার হয়ে গেছে কাফের আবু জেহেল বলছে ডাক তোর আল্লাহকে দেখে তোর আল্লাহর কত ক্ষমতা নাউজুবিল্লাহ আমাদের ঈমান ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ বলবেন আমার আল্লাহ তিনি সমস্ত ক্ষমতার মালিক জোরে বলো জোরে বলে ডাক তোর আল্লাহকে ডাক কত ক্ষমতা দেখে তোর চোখ দুটোকে ফিরিয়ে দিবে হযরত জুনাইরা দোয়া চা শুরু করে দিলেন ও রাব্বি আল্লাহ আমি জুনাইরাকে মেরে দে আমি জুনাইরার কোনো কষ্ট নাই আমি জুনাইরার কোনো দুঃখ নাই আল্লাহ পাক আমি জুনাইরাকে এত মেরে দে আমার চোখ দুটো বার হয়ে গেল আমার চোখ দুটো বার হয়ে গেল আমি জুনাইরার কোনো কষ্ট নাই আমি জুনাইরার কোনো দুঃখ নাই ও রাব্বি আল্লাহ আমি জুনাইরা আপনার দরবারে এই চোখ দুটোকে চাইতাম না এই চোখ দুটোকে নিতাম না এরা আমাকে জানিয়ে দিয়ে দে ডাক্তার আল্লাহকে তোর আল্লাহর কত ক্ষমতা তোর আল্লাহর কত ক্ষমতা তোর চোখ দুটোকে ফিরিয়ে দেবে চোখ দুটোকে ফিরিয়ে দেবে ও রাব্বি আল্লাহ আমি জুনাইরা আমার চোখ দুটোকে ফিরিয়ে দেন আমার চোখ দুটোকে ফিরিয়ে দেন আমি জুনাইরা আপনার দরবারে চাইতাম না আল্লাহ এরা আমাকে জানিয়ে দিয়েছে তোর আল্লাহর কত ক্ষমতা তোর আল্লাহর কত ক্ষমতা ও রাব্বি আল্লাহ আমি জুনাইরা চোখ দুটোকে ভালো করে দেন চোখ দুটোকে ফিরিয়ে দেন হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা দোয়া চা শুরু করে দিলেন ও যুবক ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা বন্ধুরা আল্লাহ পাকের হুকুমে হযরত
জুবায়ের ইসলাম তুমি ছেড়ে দাও। খেজুর গাছের পাতা তৈরি পাটি গোটা শরীরটাকে জড়িয়ে দড়িতে বেঁধে আগুন ধরিয়ে দিয়েছে। সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যায়। দিনটা কিভাবে আল্লাহ আমাদের কাছে পৌঁছেছে, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? খেজুর গাছে পাতা তৈরি পাটি দিয়ে হুজুরের শরীরটাকে জড়িয়ে দড়িতে বেঁধে আগুন ধরিয়ে দিয়েছে। আগুন জ্বলে 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 একদিক থেকে জ্বলে আর একদিকে পৌঁছে গেছে। কিতাব এসে শরীরের চামড়াটা খসে 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 গোস্ত সিদ্ধ হয়ে গেল, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়াটা লাঞ্চে চলে গেল। হুজুর আর দম নিতে পারছে না। নবী পাকের সাহাবী শহীদ হয়ে গেলেন। চাচা ওই অবস্থায় দাঁড়িয়ে বলছে, জুবায়ের ইসলামটা ছেড়ে দে, কলেমা ভুলে যা। নবী পাকের সাহাবী চামড়া অবস্থায়, গোস্ত সিদ্ধ হওয়া অবস্থায়, তখনও বলছে, চাচা আমি যদি শহীদ হয়ে যাই আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছে যাবে। বললেন আলহামদুলিল্লাহ। এমনি আল্লাহ পাক বলেন আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন আল্লাহ? কামা যেমন আমানান নাস, এই নাসের ব্যাখ্যা হলেন সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা হচ্ছে কোরআন। বলেন না সুবহানাল্লাহ। এমনি আল্লাহ পাক বলে গোটা শরীরটা আগুনে ঝলসে গেল। তখন বলছে, চাচা আমি শহীদ হয়ে যাব, ঈমানের কলেমা ছাড়ব। বললেন আলহামদুলিল্লাহ। এটার নাম হলো মানা, এটার নাম হলো মুহাব্বত। ঠিক বলছেন না? ভালো মানতে যদি হয় সাহাবাদেরকে দেখেন, মানাটা কাকে কাকে মানতে যদি হয় সাহাবাদের দিকে দেখেন, মুহাব্বতটা কাকে কাকে। দাবি করলে মানা আমাদের সমাজ ধ্বংস হয়ে গেছে। বলেন আপনি লজ্জার কথা কাকে বলবেন? সুদে সমাজটা ডুবে আছে। করলেন কষ্ট পেলে কষ্ট একটু পান। দুনিয়ার কষ্ট পাওয়া ভালো, আখিরাতে আযাব খাটাটা কষ্ট। দুনিয়া যদি কষ্ট পেয়ে মনটা যদি ঘুরে ভালো হয় তাই কষ্ট পায়। তারপর আমি কিন্তু কষ্ট দিতে